পদ্মাসনা, অর্থাৎ যিনি পদ্মে বিরাজমান। আচ্ছা, সত্যিই কি পদ্মের উপর বিরাজ করা যায়? কিন্তু এমন কোন দেবী আছেন যিনি পদ্মের উপর বসে থাকেন? হ্যাঁ, আমরা সবাই জানি এবং আমরা সবাই তাকে চাই। কিন্তু কেন যে তিনি পদ্মের উপর বসে থাকেন, আর কি করেই বা থাকেন বসে একটা ফুলের ওপর, সে নিয়ে ভেবে দেখেছি কখনো? আমরা যারা মেয়ে, তারা কোনো ভালো কিছু করলেই সবাই বলেন লক্ষ্মী মেয়ে। কিন্তু আজকাল অনেক মেয়েই তার প্রতিবাদ করেন, বলেন না, লক্ষ্মী কেন হব, আমরা কালী হব, দুর্গা হব। অর্থাৎ লক্ষ্মী শান্ত, নরম, সেরকম হলে তো মানুষ আমাদের পিষে দিয়ে চলে যাবে। আসলে শান্ত মানে কিন্তু নিজেকে রক্ষা করতে না পারা নয়, শান্ততা ভিতরে। লক্ষ্মী এত শান্ত, এত হালকা যে বাইরে হাজার সমস্যাতেও তিনি অবিচল। আর তাই তিনি পদ্মে বিরাজ করেন, কমলাসনা। ফুলের পাপড়িতে বসে মা লক্ষ্মী আমাদের ঘরে ঘরে শান্তি নিয়ে আসেন। নিজে শান্ত না থাকলে অন্যের শান্তি আনা যায়। তাই লক্ষ্মীকে শুধু অর্থের জন্য নয়, মানসিক স্থিতির জন্য আরাধনা করা যেতে পারে, তাই না? পারফেক্ট।